হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। সকলে হয়তো ভাবতে পারেন আজকের ভিডিওটি টাকা দিয়ে কেন শুরু হলো। আসলে তারও পিছে একটা কারণ আছে। টাকা যে সব, আজ টাকাই প্রমাণ করে দিল। কিন্তু কিছু মানুষ আছে, তাদের কাছে এই টাকার কোনো মূল্যই নেই। কিছু মানুষের মধ্যে আমারও একজন মানুষ আছে, উনি আর কেউ নয়, আমার বাবা মা। টাকা দিয়ে সবকিছু কিনা গেলেও বাবা মার মুখের হাসি কখনো কিনা যায় না। হয়তো আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার বাবা মায়ের এত পরিশ্রম। এমনিতেই ভিডিওগুলো কোনো ব্লগ ভিডিও ছিল না, জাস্ট কয়েকটা শর্ট ভিডিও ছিল, তা দিয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম। অনেকক্ষণ হয়তো ওয়েট করলেন, চলেন এখন মূল ভিডিওতে যাওয়া যায়। অনেক ছেলেরই একটা স্বপ্ন থাকে তার নিজেরও একটা বাইক হোক। ঠিক আমারও একটা স্বপ্ন ছিল আমার নিজেরও একদিন একটা বাইক হবে। আজ ফ্যামিলির দোয়ায় আমার নিজেরও একটা বাইক হতে যাচ্ছে। হয়তো অনেকেই ভাবতে পারেন, ভাই এটা তো সেকেন্ড হ্যান্ড শোরুম। হ্যাঁ ভাই, এটা সেকেন্ড হ্যান্ড শোরুম। হয়তো অনেকেই কমেন্ট বক্সে বলতে পারেন, ভাই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনে কি লাভ, আর কিছু টাকা মিলালেই তো নতুন শোরুম থেকে কিনতে পারতেন। আমি ভাই গরিব মানুষ, তাই আর কিছু টাকা মিলাতে পারি না, এর জন্যই হয়তো নতুন শোরুম থেকেও আর কিনতে পারি না। এটা কোনো ফ্যাক্ট না। আজ সেকেন্ড হ্যান্ড কিনছি তো কি হয়েছে, কাল হয়তো একদিন R15 কিনতে পারবো। আর এখানে আমার দুই বন্ধু ক্যামেরা নিয়ে শুধু ঘুরপাক খাচ্ছে। আগামীতে ওরা কোনটা কিনবে তাই ওরা চয়েস করছে। আর আমিও এখানে টাকা রেডি করছি, তাদেরকেও তো টাকা দিতে হবে। তাদেরকে যদি টাকা না দিই, তারা কি আর গাড়ি দিবে? তারা তো তখন বলবে এই ভিখারিরা কোথা থেকে এলো, ওদেরকে দ্রুত বাই কর। যাক, মজা অনেক হলো, চলেন এখন টাকাটা হাতে দেওয়া যাক। টাকাটা হাতে দেওয়ার পর আমার হাত আমার মাথায় এসে পড়লো। জানি না কেন আজ খুব খারাপ লাগছে, বাবা মায়ের এতগুলো টাকা নষ্ট করে আজ নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। ভিডিওতে এই কথাটা জানাতেই ভুলে গেছি, আমি কিন্তু বাইকটা শহবেতের আগের দিন কিনছি, বাট ব্লগটা একটু লেট করে আপলোড দেওয়া হচ্ছে। তার টাকা গুনার স্টাইল দেখে খুব হাসি পেল। সে টাকা গুনতিছে নাকি আই মেশিন দিয়ে টাকা চেক করতেছে। আর এখানে তো আমার ছোট ভাই অনেক হ্যাপি, খুশিতে পারতাছে না নাচতে। আর বন্ধু ক্যামেরার পিছে বলতিছে, বন্ধু তোমার বাইক কেনার অনুভূতি কি? তো আমিও কি বললাম তাও শুনেন। নতুন বাইক নিয়ে কিরকম অনুভূতি? অবশ্যই খুব ভালো, কিন্তু বুকটা খুব দরবর দরবর করতেছে। মার এই জীবনের প্রথম 2 লাখ টাকা খুয়াইলাম জীবনে। জীবনে এটা স্বাভাবিক। মনটা কইতাছে কি উন্দি মনে হয় আমি মনে 2 লাখ টাকা হারাইছি, আমার থেকে চুরি করে লেগেছে, এরকম মনটা। যাক, এটা ব্যাপার না, জীবনে কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়। আসলে এটা বাস্তব, জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এখন এটা যে কোনো জিনিসই হোক না কেন। আলহামদুলিল্লাহ দিলে এখন আমার সব কমপ্লিট। চলেন এখন আমার স্বপ্নের বাইকটা দেখানো যাক। আমার বাইকটা সবার প্রথম আমার আম্মুকে দিয়ে স্টার্ট দেওয়ালাম। সবাই আমার গাড়ি রাইড করলেও আমি এখনো রাইড করি নাই। ফার্স্ট মম, লাস্ট মি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।